আপনারা আমার সামনে এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো আজকে দুপুরে আমাদের এক বাংলাদেশের আন্টি সে দিয়ে গেছে। উনি নিজ হাতে রান্না করেছে, নিজ হাতে রান্না করে এই খাবারগুলো আমাদের দিয়ে গেছে। উনি যখনই যা রান্না করে সব সময় উনি আমাদেরকে না দিয়ে কখনো খান না। উনি তানিয়াকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসেন। ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। আমাদের বাসার নিচে যে থেমস নদী আছে, নদী হাঁটছে, তখন পরিচয় হয়েছে। এবং যখন উনি শুনেছে যে আমরা বাংলায় কথা বলছি, তখন উনি নিজে থেকে এসে আমাদের সাথে পরিচিত হয়েছে এবং তারপর থেকে ওনার সাথে আমাদের বেশ ভালো একটা রিলেশন তৈরি হয়েছে। এবং আন্টি মানুষ হিসাবে অত্যন্ত অমায়িক, যথেষ্ট ভালো একজন মানুষ, এবং উনি আমাদেরকে অনেক বেশি আদর করেন। বিশেষ করে তানিয়াকে তো একদম নিজের মেয়ের মতো আদর করেন। উনি যাই রান্না করেন না কেন কখনোই তানিয়াকে না দিয়ে কিছু খাবেন না। তানিয়া বলতে আমাদেরকে না দিয়ে কখনো কিছু খাবেন না। তারপরে সব সময় এটা সেটা মানে গিফট, তারপর ঈদের সময় সবাইকে জামা কাপড় দিয়ে থাকে। শুধু আমাদেরকেই না, আমাদের ভাই, আমার যে ভাইয়ের ফ্যামিলি আছে ওদেরকেও, তারপর হচ্ছে শ্বশুরবাড়ির যে লোকজন আছে ওদেরকেও, সবাইকে উনি কিছু না কিছু দিয়ে থাকেন। তো আজকে উনি যে খাবারগুলো দিচ্ছেন এটা হচ্ছে চিকেন, তারপর হচ্ছে পোলাও। এটা হচ্ছে উনি সম্ভবত ওনার নিজের যে বাগান আছে, উনি বাগান করতে বেশ ভালোবাসেন। এই বাগানের টমেটো, তারপর হচ্ছে লাউ, এটি দিয়ে একটা সবজির মতো রান্না করেছেন। এখানে হচ্ছে পোলাও, আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ওনার যে বাগানের যে টমেটো, কাঁচামরিচ, এগুলো উনি তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে টমেটো, তারপরে এটা হচ্ছে লাল টমেটো, এটা হচ্ছে একটা কেকের মতো দিয়েছেন। তারপর এটা হচ্ছে বেগুন দিয়ে, তারপর আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছেন। আর এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন। প্রত্যেকটা খাবারে কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে। এবং আন্টির রান্না কিন্তু বেশ ভালো, খেতে অনেক মজা। আমরা অনেকবার ওনার হাতে রান্না খেয়েছি, অনেকবার কি আমরা প্রায় এভরিডে খেয়ে থাকি। উনি সবসময় বলেন যে তারিয়া 2টা বাচ্চা নিয়ে এত কষ্ট করে, ও রান্না বান্না করতে পারে না, এর জন্য উনি যখন যা রান্না করেন সেটাই উনি পাঠিয়ে দেন। উনি ওনার মেয়ে আছে, মেয়ের নাম আছে ফারা, ওনার মেয়েকে দিয়ে সবসময় পাঠিয়ে দেন। খাবারগুলো দেখতে কিন্তু দেখে মনে হচ্ছে বেশ মজা হয়েছে। এই আন্টির দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ। আমরা সত্যিই অনেক ভাগ্যবান যে লন্ডনের মতো একটি জায়গায় আন্টির সাথে আমাদের পরিচয় হয়েছে, এবং আন্টি আমাদের যথেষ্ট আদর করে থাকেন। অনেক সময় দেখা যায় যে নিজেদের আত্মীয় স্বজনও এতটা করেন না যতটা আন্টি আমাদের জন্য করছে এই মুহূর্তে।